সুতরাং সবাইকে দাওয়াত রইল। আর আজকে আমি সকালে আমরা সারা রাত আমরা নিউজ দেখেছি, আমি জানি না আপনারা কয়দিন ঘুমাতে পেরেছেন এরকম একটা দুর্ঘটনার পর। আসলে আমরা অনেকে ঘুমাতে পারি না। আমি যখন নিউজ দেখে আসলে এত খারাপ অবস্থা দেখলাম, আমি সকালে করাইল বস্তিতে যাই, গিয়ে পুরোপুরি ঢুকতে না পেরেই আমি দেখলাম কিছু মানুষ খাবার বিতরণ করছে। পরে আমি অনেককে জিজ্ঞেস করলাম যে আপনারা কেমন খাবার পাচ্ছেন বা কী প্রয়োজন। পরে আমি একটা অ্যানালাইজ করে আমি ভাবলাম যে আমরা হই আরও মানুষ হোক, প্রচুর মানুষ যাক ওইখানে, কারণ ওনারা রান্না করে খাবে, পাতিলা প্লেটও নাই, প্লাস অনেকের টাকা আলমারিতে ছিল, তখন ওই টাকাও বের করতে পারে না, মানে পুরো অসহায়। আর এরা কিন্তু অন্য দেশ থেকে আসছে, রোহিঙ্গা এটা বের কেউ না, আমাদের ভাই ব্রাদার, আমাদের বন্ধু স্বজন কেউ না কেউ থাকবে। সুতরাং তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সকলের। এই জন্য আমি ওখানে একটা প্ল্যান করে ইনস্ট্যান্ট প্ল্যান করে আমি ওইখানের আশেপাশে অনেকগুলো হোটেলে যাই যে ভাই মোটামুটি 1-1.5 হাজার একটা খাবার আপনারা ব্যবস্থা করে দেন। পরে দেখলাম যে এই ক্যাপাসিটি খাবার দেওয়ার মতো হোটেল ওইখানে না। তারপরে হঠাৎ করে মাথায় আসলে শুক্রবার যেহেতু আমরা এই প্ল্যানটা করছি, কেন এখন মিজান ভাইয়ের কাছে যাবো না। মিজান ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই এরকম আমি তো অনেকগুলো হোটেলে গিয়ে ফেরত আসলাম, আপনার এখানে কি পরিমাণ খাবার আছে। পরে উনি একটা বড় একটা অ্যামাউন্ট বললো যে হ্যাঁ অনেককে খাওয়ানো যাবে। আমি ইনস্ট্যান্ট বললাম যে সব পেমেন্ট আমি করবো, এসে আপনি এটা বুক করেন। এখন এসে দেখলাম মিজান ভাই হোটেল বন্ধ করে দিছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, খেতে পারে না, এই জন্য আমি ভাই সরি। কিন্তু এটা একটা ভালো কাজ হচ্ছে, এই কাজের বেনিফিট যে আমাদের অর্থায়ন করছে বিপ্লব ভাই, তারও একার না, আমি আয়োজন করছি আমারও একার না, সকলে। কারণ আপনারা প্রচার করছেন, কেউ এই যে বাচ্চা বাচ্চা পোলাপান সব কাজ করার জন্য রেডি কর ভাই, আমরাও যাব, ওরা তো টাকার জন্য করতেছে না, একটা কাজ। এই যে মনে আছে কত বছর আগে আমরা করাইল বস্তিতে বনানীতে আগুন লাগছে, টাকার জন্য ধরছিল না। তো এইরকম ভালোবাসা, বাংলাদেশের মানুষের যে আবেগ অনুভূতি, এটা তো ভাই পৃথিবীর আর কোথাও পাবেন না, তাই না? এটা তো পৃথিবীর আর কোথাও পাবেন না। সেই অনুভূতি থেকে আপনারা সবাই জয়েন করবেন। আমরা চাই যে আমাদের এটা দেখে অন্য অন্য মানুষরা দাঁড়াক। দেশের শত শত ব্যবসায়ী আছে, আমি বারবার বলি যে ভাই আমাদের দেশে শত শত শিল্পপতি আছে, শত শত ব্যবসায়ী আছে, সবাই যদি এসব কাজে দাঁড়ায় তাহলে তো ভাই দেশে গরিব থাকে না। সবাই টাকা রাখে ব্যাংকে, ভাই ব্যাংকে টাকা রাখবেন, মরে গেলে আপনার 40 খেয়ে বলবে ভাই লবণ কম হচ্ছে, তাহলে এই টাকা ব্যাংকে রেখে লাভ। আপনি বেঁচে থাকতে আপনি আপনার কাছের ভাই ব্রাদাররা ইনভলভ করে, আপনি ব্যবসায়ী বড়, আপনি পারেন না, আপনার আশেপাশে ভাই ব্রাদার হেল্প নিয়ে আপনি এরকম আয়োজন করেন, মানুষকে খাওয়ান, মানুষকে দান করেন, তাহলে এটা মৃত্যুর পরে আপনার খবরে যাবে, কিন্তু এই টাকা ব্যাংকে থাকবে, এটা যাবে। এই জন্য মূলত আমাদের এই আয়োজনটা। আর প্রচার তিনি করতে চায় না, প্রচার আমি করতেছি ভাই, আমি, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের প্রচার দরকার, মানুষ যেন জানে। ধরেন আমরা কোনো প্রচার করি না, আমরা হুট করে যদি করাইল বস্তিতে খাবার নিয়ে যাই, বলতে পারে এই ছেলে অন্য উদ্দেশ্যে আসছে। এই প্রচার, এই যে আপনারা প্রচার মাধ্যম প্রচার করেন বিধায় তারা বোঝে যে আমরা এই কাজটার জন্য যাচ্ছি। এই জন্য আমরা প্রচার করতে চাই, কারণ প্রচার করলে পরবর্তীতে আমরা কাউকে ঘর বাড়ি করতে দিব, সে বলবে যে হ্যাঁ তোমার বাবা আমরা দেখছি তোমরা এই কাজ করো, আমরা ঠিক আছে নিব। এই যে আমি কয়েকদিন আগে এক মুক্তিযোদ্ধা, যে কিনা 35 বছর ধরে রাস্তায় পড়েছিল, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায় না, তাকে আমি একটা দোকান করে দিলাম। দোকান করে দেওয়ার পরে সে বলল, বাবা আমি তো এই 35 বছরে আমি কাউকে দেখি নাই আমাকে একটা বেলা খাওয়াইতে, আর তুমি যেদিনই আসো ওইদিনই আমার খাওয়াও, আমার দোকান করে দিলে, এত টাকার মাল কিনে দিলা। অবাক হয়ে গেল। তো এইগুলো আরো আমরা বেশি পরিমাণে করতে চাই, এই জন্য সবার সহযোগিতা দরকার। সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আমি এই যে বারবার দেখেন আমি কিন্তু একটা ইন্ডিকেট করতেছি ব্যবসায়ী, কারণ আমরা ভাই কন্টেন্ট ক্রিয়েটর হই, ছোটখাটো জব করি, চাকরি করি, আমরা কয়জনের পাশে দাঁড়াবো? আমাদের তো আল্লাহ তাআলা ওই ক্ষমতা দেয় নাই। কিন্তু দেশে এমন ব্যবসায়ী শিল্পপতি আছে যারা প্রচুর টাকার মালিক, এবং তারা দান করার জায়গা পাচ্ছে না বা ইন্সপায়ার হচ্ছে না, তাদেরকে আমরা ইন্সপায়ার করতে চাই যে ভাই আপনারা আসেন, সবাই আসেন, দেশে কোনো গরিব থাকবে না ইনশাআল্লাহ।